আজ আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কুমিল্লা জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল আলিমের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা আসলে মূলত ওষুধ ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য চিহ্নিত পাসপোর্টের দালাল আবু বকর সিদ্দিক শিল্পী ও নকল ও ভেজাল ওষুধের দালাল সাইদুল হক রুবেল এবং একটি ক্ষমতাবান চক্রের নীল নকশা। গত 22 মে 2025 বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির চতুর্থ অধিবেশনে একটি বৈঠকের মাধ্যমে কুমিল্লা জেলা শাখার কমিটি অনুমোদিত হয়। বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি 1974 সালে এদেশে গঠিত হয়েছে, যা আজ অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিদ্যমান রয়েছে। কুমিল্লা জেলা শাখার কমিটি অনুমোদনের পরপরই কুমিল্লা জেলার কার্যকরী কমিটিকে উক্ত দুজন ব্যক্তি আবু বকর সিদ্দিক শিল্পী এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রেতা দালাল সাইদুল হক রুবেল তাদের নকল ও ভেজাল ওষুধ সুবিধা প্রদানের জন্য এবং ওষুধ কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি সহ আমাদের ব্যবসায়িক বৃন্দদেরকে প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি একটি জিডির মাধ্যমে কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনী, কুমিল্লা জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, কুমিল্লা র্যাব 11 অধিনায়ক এবং কুমিল্লা মডেল থানাকে বিষয়টি অবগত করেছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বিষয়টি সঠিকভাবে মিডিয়ার উপস্থাপনের জন্য বিনীতভাবে আপনারা সম্মানিত সাংবাদিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। হঠাৎ করে এই আপনাদের কমিটি করার পরে কমিটি নিয়ে দ্বন্দ্ব, এটা কি আসলে ব্যক্তিগত কোনো আক্রমণ আছে কিনা বা আপনাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে কিনা? আসলে আপনারা এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করছি, আমরা যারা এখানে ওষুধ ব্যবসায়ী আছি, যারা বিগত লাইসেন্সধারী ব্যবসায়ী, যারা আমরাই মূলত এই ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে আসার মতো যোগ্যতা রাখি। কিন্তু এই 5ই আগস্টের পর পরিবর্তনের পরপরই দুজন ব্যক্তি, এর মধ্যে আবু বকর সিদ্দিক শিল্পী, যার মূলত কোনো দোকান নেই এবং যে কিনা আমাদের কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে বা আজ অবধি কোনো ব্যবসার সাথে সে ওষুধ ব্যবসার সাথে সম্পৃক্ত না, শুধুমাত্র একটি লাইসেন্স করে সে আমাদের ব্যবসায়ীদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এবং বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম আমাদের ব্যবসায়ীদের সাথে সে করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আমাদের 2-3 জন ব্যবসায়ীকে মুঠোফোনের মাধ্যমে সে মোবাইল হোয়াটসঅ্যাপে আমাদেরকে বিভিন্ন চাঁদা বা তাদের অর্থ সুবিধা প্রদানের জন্য কথা বলা হয়েছে, যা আমরা বিষয়টি এবং প্রাণনাশের আমরা একটা এখন হুমকির সম্মুখীন। আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বিষয়টি অবগত করছি। তারা মূলত এই নকল এবং ভেজাল ওষুধ, সেটা এই বিষয়ে তাদেরকে এর মধ্যে যে সাইদুল হক রুবেল, তাকে আমরা এই ওষুধ মার্কেট থেকে বিগত কত বছর হবে, 2 বছর আগে আমাদের যে বিগত কমিটি ছিল ওষুধ কমিটি, ওনারা তাকে মারধর করে নকল ওষুধ বিক্রয় করার জন্য এই মার্কেট থেকে তাকে আমরা বিতাড়িত করি। সে নতুন কমিটি আসার পরে একই পন্থায় নকল এবং ভেজাল ওষুধ বিক্রির জন্য আমাদেরকে সে বিভিন্নভাবে ফোর্স করছে এবং আমাদের তার সাথে নতুন করে এখানে একটা পেশিশক্তি, অশুভ পেশিশক্তি, একটি মহলের চক্র আবু বকর সিদ্দিক শিল্পী, যে কিনা পাসপোর্টের দালাল এবং পাসপোর্ট নিয়ে সে কিন্তু বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে অ্যারেস্ট হয়েছে এবং জেল খেটেছে। সেটা আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অলরেডি সেটা নোটেড। 2018-16 এই টাইমটা হবে, আমাদের ঠিক সঠিক মনে নাই। এখন এই দুজন ব্যক্তির কাছে টোটাল আমাদের যে ওষুধ ব্যবসাটা কুমিল্লা জেলার, এটা একটা জিম্মির মতন। আমরা আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জানাতে চাই, আমরা সমগ্র কুমিল্লার সকল ওষুধ ব্যবসায়ীদেরকে আমরা অবগত করছি, এই দুজন ব্যক্তির কাছ থেকে আমাদের এই ব্যবসাটাকে আমাদেরকে মুক্ত হতে আপনাদের সহযোগিতা দরকার। এই দুজন ব্যক্তি তারা রাজনৈতিক সাইদুল হক রুবেল তার কোনো সদস্য রাজনৈতিক দলে নেই আমি যতটুকু জানি। তবে আবু বকর সিদ্দিক শিল্পী সে কিছুদিন আগে সে আমাদের একটি ওয়ার্ডের একটি দায়িত্বে হয়তো সে আসছে।
এতটুকুই। তবে তার এই বিষয়গুলা আমাদের ব্যবসায়িক বৃন্দদের কাছ থেকে আমাদের দলীয় হাইকমান্ড যারা তার ইতিমধ্যে তারা এগুলো অবগত হয়েছে, আশা করি ওনারাও সেটা ব্যবস্থা নেবে। এটা আসলে আপনারা যদি একটু তদন্ত করেন আপনারা কোর্টে পাবেন সে কাগজ, হ্যাঁ, বা আপনারা কোর্টে আশা করি সেটা আছে, আমরা সেটা জানি, কারণ সে যখন অ্যারেস্ট হয়েছিল তখন খুব এটা আলোচনায় ছিল। এটা আপনাদের মধ্যে সাংবাদিক যারা আছে অনেকে হয়তো এই বিষয়টা জানে। ওষুধ বিষয়, হ্যাঁ, ওষুধ প্রশাসন জানে অলরেডি। আমরা আজকে আপনাদের সাংবাদিক সম্মেলন করার পরে, এই সংবাদ সম্মেলন করার পরে আমরা কুমিল্লার যে ওষুধ যে সুপার আসছে ওনার কাছে আমরা লিখিতভাবে সেটা আমরা আমাদের কাছ থেকে তার লাইসেন্স বাতিল করার জন্য আমরা যাব। এখন আপনাদের এখানে যে নতুন কমিটি এখানে কে কি আছেন আপনি যদি একটু নতুন কমিটির এখানে আমরা মোটামুটি সবাই আছি। আচ্ছা, নতুন কমিটির মধ্যে এখানে আপনারা জানেন যে সবার একটু দাঁড়াতে বলেন, নিচে থেকে ছবি নেব আমরা। আচ্ছা, আপনারা জানেন যে এটা কুমিল্লা জেলা ওষুধ সমিতি। এই সমিতির মোহাম্মদ আব্দুল আলিম ভুইয়া ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে জারি চক্রান্তে। এটা আবু বকর সিদ্দিক শিল্পী এবং সাইদুল হক রুবেল জড়িত। আমরা বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছি। তো আমাদের আজকে যেহেতু ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আমার সভাপতি উনি এখানে সেজন্য অনুপস্থিত, উনি এখন পলাতক রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি উপস্থিত মোহাম্মদ নুরুল চৌধুরী নোমান, উক্ত কমিটির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক পদমর্যাদায়। এখানে আরও উপস্থিত হয়েছে আমাদের কমিটির সদস্য জনাব মোহাম্মদ মনির হোসেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাবু শ্রীকান্ত চন্দ্র দত্ত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব সাজিদুল ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব নাইম শাহরিয়ার বাপ্পি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব আবুল কালাম ভুইয়া, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাবু ধনঞ্জন কুমার দত্ত, আমাদের মধ্যে উপস্থিত আছে জনাব মুজাম্মেল হক, আমাদের মধ্যে উপস্থিত আছে নিগল চন্দ্র দত্ত, আমাদের মধ্যে উপস্থিত আছে জনাব মুশারফ হোসেন মজুমদার, আরও রয়েছে প্রহ্লাদ দত্ত। তো মোটামুটি আমাদের 17 জনের যে কমিটি, এর মধ্যে আমাদের মেজরিটি পার্সনই উপস্থিত আছে, দু একজন হয়তো বা এখানে অনুপস্থিত, বৃষ্টির কারণে হয়তো আসতে পারেনি। এই যে ষড়যন্ত্রটা বলতেছেন বা আপনার এই অভিযোগটা দিলেন, এটা কি কমিটির আগে ছিল কিনা নাকি কমিটির পরে? এটা কমিটি হওয়ার সময় থেকেই, মানে কমিটি শুরু হওয়ার সময় থেকে যখন তারা বুঝতে পারলো যে কুমিল্লাতে একটি নতুন কমিটি আসছে এবং আমাদের আগের যে কমিটি সেটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আমাদের নতুন কমিটি দেওয়া হয়। আমাদের এই কমিটির বয়স মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছর পরে আমরা যারা দায়িত্বে আছি নতুন করে আবার 2 বছরের জন্য আবার একটা নতুন কমিটি গঠিত হবে। আর এই বিষয়টা আমাদের বাংলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় পরিচালক যারা আছে সবাই অবগত হয়েছে। ওনারাও আমাদেরকে বলেছে যে আপনারা ব্যবসাকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে আপনারা সেটা করেন। এখানে সবাই ব্যবসায়ী, সবাই ওষুধ ব্যবসায়ী। এখানে আমাদের ওষুধ ব্যবসায়ী বাইরে কেউ নাই। এখানে আমাদের যারা আছে তারা বিগত 20 বছর 30 বছর, কারো পিতা ব্যবসা করেছে 50-40 বছর। এই ধরনের ব্যবসায়ীদেরকে নিয়েই কিন্তু আমাদের একটা ওষুধ ব্যবসা। আমাদের ওষুধ ব্যবসার মধ্যে যে 2টা ব্যক্তির নাম বলেছি, আমরা কিন্তু আমাদের এই ওষুধ ব্যবসায়ী সমিতির মধ্যে আরও অনেকেই কিন্তু প্রার্থী ছিল। আমরা সবাইকে সম্মান জানাই, প্রার্থী যে কেউ হতে পারে, কিন্তু এই 2টা ব্যক্তি তারা অব্যবসায়ী সম্পূর্ণ। এই 2টা অব্যবসায়ী ব্যক্তি শুধুমাত্র লাইসেন্স করার অধিকার বাংলাদেশের যে কোনো নাগরিকের রয়েছে, দোকান নাই, তাদের ওষুধ ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন এই 2টা ব্যক্তি আমাদের সকল ব্যবসায়ীদের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়টি বাংলাদেশ পুলিশের কুমিল্লা জেলা পুলিশ সুপার, আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে একটা স্মারকলিপি হবে। সেই স্মারকলিপিটা আমরা ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং ক্যাম্প কমান্ডারের কাছে, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মহোদয়ের কাছে আমরা বিষয়টি প্রদান করব। আর আজকের যে সংবাদ সম্মেলনটা, এটা আমাদেরকে গত রাতে আমাদের মধ্যে থেকে অনেকেই অনেক হুমকির সম্মুখীন হয়েছে। আমরা হঠাৎ করে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করি। আমাদের আরও কিছু আমাদের যে আইন শৃঙ্খলার যে আমাদের যে
আমাদের যে আবেদনগুলা আইন শৃঙ্খলার কাছে আমরা আরও কঠোরভাবে আমরা জানাবো। হচ্ছে আমাদের এই যে ওষুধ ব্যবসাটাকে রক্ষার জন্য এই দুজন ব্যক্তির প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর অতি জরুরি পদক্ষেপ নেওয়া আমরা মনে করি আবশ্যক। আর আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা সবাই। আর কি কিছু বলবেন? বলেন। আপনারা বলবেন নাই? আর আপনারা সাংবাদিক সবাই ভাই আমরা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আরেকটা কথা আমি একটু মেনশন করি, আসলে ওষুধ ব্যবসা বা আপনারা জানেন যে স্বর্ণ ব্যবসা, এগুলোতে আমাদের দেশের ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের লোকেরাই এই ব্যবসাগুলো করে থাকে। এখন এই হিন্দু সম্প্রদায়ের যারা, তারা একটু হয়তো বা মানসিকভাবে আমার কাছে তাদেরকে যেভাবে থ্রেট দিচ্ছে, তারা মানসিকভাবে আমার কাছে মনে হয় যে অনেকটা ভেঙে পড়েছে। তারাও বিষয়টা নিয়ে অতি শঙ্কিত। তারা বলছে যে আমরা হয়তোবা সেটা কি বলে সংখ্যাগরিষ্ঠ, এজন্য আমাদের উপরে এই সংখ্যালঘু, তো সেই কারণে আমার কাছে তারা যেটা বললো, ব্যবসায়িক নেতা হিসেবে আমার কাছে বলেছে যে আমরা আসলে সংখ্যায় কম, সেই কারণে আমাদের উপরে বারবারই বিভিন্ন হুমকি দিচ্ছে যে আমাদেরকে ব্যবসা করতে দিবে না। কিন্তু এই মেডিসিন